হবিগঞ্জের ৪ উপজেলায় ছড়াও নদী থেকে দিনে দুপুরে চলছে বালু। প্রশাসনের নাকের ডগায় বসে চলছে এমন ঘটনা। নিষিদ্ধ ড্রেজার মেশিন ব্যবহার করে দেদারসে তোলা হচ্ছে সিলিকা বালু। স্থানীয়দের দাবি, এতে জড়িত প্রভাবশালী ও রাজনৈতিকরা। জেলার ৪টি উপজেলার চা বাগানের ছড়া এবং কয়েকটি নদী থেকে অবাধে সিলিকা বালু উত্তোলন করা হলেও নেই কোনো পদক্ষেপ। বালু উত্তোলনের কারণে ধসের ঝুঁকি থাকায় এলাকা ছাড়া হচ্ছে পরিবার, নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। হবিগঞ্জের মাধবপুর, চুনারুঘাট, বাহুবল ও নবীগঞ্জের বেশ কয়েকটি এলাকায় চলছে এমন ঘটনা। কোনো অনুমোদন না থাকলেও রাত দিন চলছে বালু লুটপাট। স্থানীয়দের অভিযোগ, ড্রেজার মেশিন ব্যবহার করে নির্বিচারে সিলিকা বালু উত্তোলন করায় পাহাড় টিলা ক্ষতিগ্রস্ত হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে এবং আশপাশের রাস্তাঘাট, স্কুল, চা শ্রমিকদের বসতঘর সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ঝুঁকির মুখে পড়ছে। জানা গেছে, ১ ঘনফুট সিলিকা বালু বিক্রি হচ্ছে ৪০ টাকায়। প্রতি ট্রাক্টরে তোলা হচ্ছে ১২০ ঘনফুট বালু। এর বাজার মূল্য প্রায় ৫,০০০ টাকা। প্রতি রাতে ৭০ থেকে ৮০টি ট্রাক্টরে বালু পরিবহন করা হয়। ফলে গড়ে প্রতিদিন ৩ থেকে ৪ লাখ টাকার বালু অবৈধভাবে বিক্রি হচ্ছে। মাসিক আয়ের হিসাবে এটি দাঁড়ায় কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞদের মতে, এখনো যদি সিলিকা বালু উত্তোলন বন্ধ করা না হয়, আর কয়েক বছর পর হবিগঞ্জের পরিবেশ ধ্বংস হয়ে যাবে। বিপর্যয় নেমে আসবে পরিবেশের ওপর।